আছে তারা 3-4 মাস 5 মাস 6 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিয়ে নেয় আমার পরীক্ষাটা রেজাল্ট ভালো করতে হবে, আমার গোল্ডেন লাগবে, প্লাস আনতে হবে, সবগুলোতে আমার এ প্লাস লাগবে। এই প্রস্তুতি যে স্টুডেন্টের থাকবে সে কখনো বাইরে একটা মিনিট নষ্ট করতে পারবে না, কারণ তার চিন্তা আছে পরীক্ষার মধ্যে আমাকে করতে হবে। ওইরকম ভাবে আজকে যদি আমরা রমজান মাসকে সামনে রেখে এই শাবান মাসের আগে যতগুলো মাস আছে আমরা যদি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে এই রমজান মাসের মধ্যে আমরা পরীক্ষা দেওয়া শুরু করি, আমার বিশ্বাস আপনার রেজাল্ট ভালো হবে, ঠিক কি না? আপনার প্রতিদিনের রোজাগুলো সাকসেসফুল হবে, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজগুলো আপনার কবুল হবে, আর লাইলাতুল কদর আপনার বোনাস পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের মাঝখান থেকে যে মাসটি চলে যাচ্ছে এটা হলো প্রস্তুতির মাস। যাদের প্রস্তুতি আগে থেকে ভালো তারা বোঝা যাবে পরীক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সামনের রমজান মাসকে আমাদেরকে পরীক্ষার ফাইনাল পরীক্ষাটা ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, রোজার যে গুরুত্বপূর্ণ যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু এই লাআল্লাকুম তাত্তাকুন শুধু আলোচনা করব, লাআল্লাকুম তাত্তাকুন শব্দটা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা তোমাদেরকে আমি দিয়েছি, কারণ আছে, কি আছে? এমনি এমনি কিন্তু দেয় নাই, নিশ্চয় কি আছে? নামাজের মধ্যে আল্লাহর কারণ আছে, হজের মধ্যে কারণ আছে, যাকাতের মধ্যে কারণ আছে, আবার রোজার মধ্যে কি আছে? আল্লাহর লাভের জন্য না বান্দার লাভের জন্য? ডাক্তার রোগীকে সুস্থ করার জন্য মাঝে মাঝে ইনজেকশন দেয় কি দেয় না? কি বলেন? ছোটবেলায় আমরা খান্দা করেছি, যে খান্দা করাইছে তার ভালোর জন্য না আমাদের ভালোর জন্য? কিন্তু কষ্ট হয় কি না? কি কথা বলে না? কষ্ট হয়, কিন্তু বাচ্চা বোঝে না। আপনার ভালোর জন্য কিন্তু বলছে। আপনার যে ইনজেকশন দেয়, দেওয়ার সময় কষ্ট লাগে কি লাগে না? কিন্তু এতে আমাদের উপকার আছে কি না? ডাক্তার বুঝতেছে তোমাকে ইনজেকশন দিব তোমার উপকারের জন্য, যদিও কষ্ট হয় তারপরও দেওয়া লাগবে। ওই রকম ভাবে রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছে, যদিও কষ্ট হয় সারাদিন না খাইতে, কিন্তু তারপর আমাদের উপকার আছে। আপনি আমরা না বুঝলেও কিন্তু আমার মহান আল্লাহ বুঝে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার যে উদ্দেশ্য হাসিল করতে আল্লাহ রব্বুল আলামিন যে কারণে রোজা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমি তোমাদেরকে এই জন্য দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি বলেন? তাকওয়া। এই তাকওয়াটা মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয় আপনাকে করতে হবে। পুলিশের ভয় যদি থাকে চুরি করা কঠিন হয়ে যায়। কথা বলেন? সরকারের যদি ভয় থাকে সরকারের বিরুদ্ধে কথা বলা কি হয়ে যায়? কঠিন হয়ে যায় না? আর্মির বিডিআর যদি ভয় থাকে তার দুর্নীতি করা কঠিন হয়ে যায়। আর যদি ভয় না থাকে, কথা বোঝে না, ভয় যদি না থাকে, অনেকেই করতেছে না, চুরি চামারি করতেছে কিনা? আমরা করতেছি না, তাহলে আমাদের কি আছে? জোরে বলে, আমাদের কি আছে? আমরা করতে পারি না। আর যাদের ভয় নাই, মানুষের দোকান চুরি করতেছে, ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, রাহাজানি করতেছে, কথা বলে ঠিক কিনা? চাঁদাবাজি করতেছে, তখন তাদের কি নাই? ভয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ভয় অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কেন ভয় দিলেন? কিভাবে ভয় অর্জন করতে হবে দেখেন ভাইয়েরা। আমাদের প্রিয় নবী বিশ্বনবী মাসটা ছিল রমজানের প্রস্তুতির মাস। রমজানের প্রস্তুতির মাস, ট্রেনিং এর মাস।
আগে ফাইনাল পরীক্ষা হয় না টেস্ট পরীক্ষা হয়? শাবান মাসটা হলো টেস্ট পরীক্ষা হয়ে গেল, এখন ফাইনাল পরীক্ষা হবে রমজানের শুরু থেকে। কথা বলে ঠিক কিনা? এখান থেকে আমাদেরকে পাস করে আল্লাহ জান্নাত পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যার প্রস্তুতি ভালো তার পরীক্ষাও কি স্যার বললাম নাকি? যে ছাত্র পরীক্ষার 2 দিন আগে লেখাপড়া করে ওই পাস করবে, আর যে স্টুডেন্ট সারা বছর পড়া নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, লেখাপড়া করবে, প্রাইভেট করবে, কোচিং করবে, স্যারের সাথে ভালো সম্পর্ক রাখবে, যোগাযোগ করবে, কোন পরীক্ষায় মধ্যে কোন আপনার কোশ্চেন আসতে পারে, কোন প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে সাজেশন নিবে, কি ঠিক কিনা? এই বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করবে, প্রাইভেট করবে, স্যারের কাছে বারবার স্যারকে বলবে স্যার কোন অঙ্কটা আসতে পারে। এরকম মাথা ব্যথা ছিল কি ছিল না আমাদের? তাহলে এটা হলো পরিস্থিতি। আর একটা ছাত্র যদি 9 মাস ও মনে করেন খেলাধুলা করছে, আড্ডা দিয়েছে, বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, পরীক্ষার 10 দিন আগে মাথা গরম হয়ে গেছে, এখন আপনারা বলেন পরীক্ষার 10 দিন আগে কি পুরো বই মেকআপ করা কি সম্ভব? দুনিয়ার মধ্যে যেমন এই কাজগুলো যেমন আমাদের বুঝে আসে যে না পরীক্ষার 6 মাস আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, দেখবেন যারা স্টুডেন্ট আছে তারা 3-4 মাস 5 মাস 6 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিয়ে নেয়, আমার পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে, আমার গোল্ডেন লাগবে, প্লাস আনতে হবে, সবগুলো আমার এ প্লাস লাগবে। এই প্রস্তুতি যে স্টুডেন্টের থাকবে সে কখনো বাইরে 1 মিনিট নষ্ট করতে পারবে না, কারণ তার চিন্তা আছে পরীক্ষার মধ্যে আমাকে করতে হবে। ওইরকম ভাবে আজকে যদি আমরা রমজান মাসকে সামনে রেখে এই শাবান মাসের আগে যতগুলো মাস আছে আমরা যদি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে এই রমজান মাসের মধ্যে আমরা পরীক্ষা দেওয়া শুরু করি, আমার বিশ্বাস আপনার রেজাল্ট ভালো হবে, ঠিক কিনা? আপনার প্রতিদিনের রোজাগুলো সাকসেসফুল হবে, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজগুলো আপনার কবুল হবে, আর লাইলাতুল কদর আপনার বোনাস পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের মাঝখান থেকে যে মাসটি চলে যাচ্ছে এটা হলো প্রস্তুতির মাস। যাদের প্রস্তুতি আগে থেকে ভালো তারা বোঝা যাবে পরীক্ষাও হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সামনের রমজান মাসকে আমাদেরকে পরীক্ষার ফাইনাল পরীক্ষাটা ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, একজন সাহাবীর ঘটনা বলে আমি শেষ করে দিব, তারপর আমার মূল আলোচনায় চলে যাব। আল্লাহর নবীর সাহাবী একজন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে দ্রুত তাড়াতাড়ি জান্নাত যাওয়ার কোন আমল আছে নাকি? তাড়াতাড়ি জান্নাত যাওয়ার আমল আছে নাকি? আপনি আমাকে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেশি আমল তো করতে পারবো না, আপনি এমন কোন আমল শিখিয়ে দেন যেন আমরা তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, জান্নাত যাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সবচাইতে দামি আমল, সবচাইতে মর্যাদাপূর্ণ আমল, তার নাম হলো সিয়াম। সুবহানাল্লাহ। কারণ কি সিয়াম হলো এমন একটা আমল তোমাকে জান্নাত দ্রুত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, খালি কয়টা? শুধু একটা, জিনিসটা নয়। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে জাহান্নাম 70 বছরের রাস্তা দূরত্ব করে দেন। কত বছরের? 70 বছরের রাস্তা দ্রুত করে দিবে আপনার কাছ থেকে জাহান্নাম। এত দূর যদি আপনার জাহান্নাম থাকে, সেই জাহান্নামের আযাব কি আপনার গায়ে লাগতে পারে? এই জন্য কোন মানুষ যদি আপনারা জান্নাত সহজে যেতে চান, রোজার কোন সিয়ামের কোন বিকল্প নাই।
রোজার এত মর্যাদা, এত দাম। আমরা সকলেই রোজা রাখার নিয়ত করছি বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে রোজার যে গুরুত্বপূর্ণ যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু এই লাআল্লাকুম তাত্তাকুন শুধু আলোচনা করব, লাআল্লাকুম তাত্তাকুন শব্দটা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা তোমাদেরকে আমি দিয়েছি, কারণ আছে। কি আছে? এমনি এমনি কিন্তু দেয় নাই, নিশ্চয় কি আছে? নামাজের মধ্যে আল্লাহর কারণ আছে, হজের মধ্যে কারণ আছে, যাকাতের মধ্যে কারণ আছে, আবার রোজার মধ্যে কি আছে? আল্লাহর লাভের জন্য না বান্দার লাভের জন্য? ডাক্তার রোগীকে সুস্থ করার জন্য মাঝে মাঝে ইনজেকশন দেয় কি দেয় না? কি বলেন? ছোটবেলায় আমরা খান্দা করেছি, যে খান্দা করাইছে তার ভালোর জন্য না আমাদের ভালোর জন্য? কিন্তু কষ্ট হয় কি না? কি কথা বলে না? কষ্ট হয়, কিন্তু বাচ্চা বোঝে না। আপনার ভালোর জন্য কিন্তু বলছে। আপনার যে ইনজেকশন দেয়, দেওয়ার সময় কষ্ট লাগে কি লাগে না? কিন্তু এতে আমাদের উপকার আছে কিনা? ডাক্তার বুঝতেছে তোমাকে ইনজেকশন দিব তোমার উপকারের জন্য, যদিও কষ্ট হয় তারপরও দেওয়া লাগবে। ওই রকম ভাবে রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছি, যদিও কষ্ট হয় সারাদিন না খাইতে, কিন্তু তারপর আমাদের উপকার আছে। আপনি আমরা না বুঝলেও কিন্তু আমার মহান আল্লাহ বুঝে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার যে উদ্দেশ্য হাসিল করতে আল্লাহ রব্বুল আলামিন যে কারণে রোজা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমি তোমাদেরকে এই জন্য দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি বলেন না? তাকওয়া। এই তাকওয়াটা মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয় আপনাকে করতে হবে। পুলিশের ভয় যদি থাকে চুরি করা কঠিন হয়ে যায়। কথা বলেন? সরকারের যদি ভয় থাকে সরকারের বিরুদ্ধে কথা বলা কি হয়ে যায়? কঠিন হয়ে যায় না? আর্মির বিডিআর যদি ভয় থাকে তার দুর্নীতি করা কঠিন হয়ে যায়। আর যদি ভয় না থাকে, কথা বোঝে না, ভয় যদি না থাকে, অনেকেই করতেছে না, চুরি চামারি করতেছে কিনা? আমরা করতেছি না, তাহলে আমাদের কি আছে? জোরে বলে আমাদের কি আছে? আমরা করতে পারি না। আর যাদের ভয় নাই, মানুষের দোকান চুরি করতেছে, ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, রাহাজানি করতেছে, কথা বলে ঠিক কিনা? চাঁদাবাজি করতেছে, তখন তাদের কি নাই? ভয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ভয় অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কেন ভয় দিলেন? কিভাবে ভয় অর্জন করতে হবে দেখেন ভাইয়েরা। আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একজনের নাম শুনি, তিনি একজন আল্লাহর ওলি। কিভাবে তেনার বাবা তাকওয়া অর্জন করেছিলেন, ভয় অর্জন করেছিলেন, আমরা অনেকেই জানি। আব্দুল কাদের জিলানী নাম শুনছেন কিনা আপনারা? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম পৃথিবীর কোনো মানুষ অজানা নাই। তিনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তিনি এমনি এমনি ওলি হন না। নিশ্চয়ের পিছনে কি আছে? রহস্য আছে, কারণ রয়েছে। তেনার বাবা আবু সালে জঙ্গি মুসা। কি নাম? আবু সালে। এখন যে জঙ্গির নাম আসলে ওই জঙ্গি মনে করেন না, ওনার নামের স্টাইলে ওটা আবু সালে, ওটা উপাধি আর কি। আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম, কার নাম? বাবার নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। তো যাই হোক, এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা নদীর ধারে বসে আছেন, খিদার তাড়নায়, কোনো খাবার নাই, পানি খাওয়ার জন্য গেছেন, ওখানে বসে আছেন।
কয়েকদিন ধরে অনাহার আছেন, না খেয়ে আছেন, তাকওয়া কিভাবে অর্জন করতে হবে, আল্লাহর ভয় কিভাবে অর্জন করতে হবে তার আমি দৃষ্টান্ত দিবে তো তুমি বলে অনেকক্ষণ বসে থাকার পর নদীর ধার দিয়ে একটা আপেল ফল চলে আসছে। সুবহানাল্লাহ। নদীর কিনারা দিয়ে ভাসতে ভাসতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবার সামনে আসলো। এত খিদা, দিন দুনিয়া সব ভুলে গেছে। বলেন তো মানুষের যখন খিদা লাগে হারাম মনে ফেলে, ও পেট ভরলে এখন বাঁচা যাবে, কথা বলে ঠিক কিনা? এই লোকটা যখন খিদা অবস্থা তার নাই, ফলটা পাওয়া মাত্র ওই মুখের মধ্যে দিয়ে খায়া সান্ত্বনা হইল, পেটটা ভরে গেল, হালকা করে হলো। খাওয়ার পর সে মাথার মধ্যে চিন্তা আসলো, আল্লাহ আমি ফল খেলাম, এটা তো আমার ফল নয়, না জানি কার ফল, কার গাছের ফল, কোন বাগানের ফল আমি না ধরে খেলাম। আমি যদি এই ফলের ঋণ পরিশোধ না করে মারা যাই, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। কার ভয়? আর জোরে বলেন। মানুষের কি চুরি করা ফল খাইছে? ভেসে আসা ফল নদীর তীরে, সেই ফল খাওয়ার পর বলতেছে এই ফল খাওয়া তো কেউ দেখে নাই, আমার মালিক দেখেছে। আমার ভিতরে আল্লাহর ভয় আছে, এই ফল খেয়ে যদি আমি মারা যাই, আর যেই গাছের ফলের মালিক সে যদি আমাকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। এই লোকটা বলতেছে না না, ওর আগের যে পেটের ক্ষুধা ছিল, পেটের ক্ষুধার কথা ভুলেই গেল, এখন মাপের চিন্তায়, কিসের চিন্তায়? এরপরে চিন্তা করলো যে ফলটা যেহেতু এই নদীর ধার দিয়ে চলে আসছে, নিশ্চয়ই সামনে মনে হয় কোনো বড় ফলের বাগান থাকতে পারে। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখতেছে একটা ফলের বাগান, আপেল ফলের বাগান। এরপরে বাগানের মধ্যে উঠলো, ওঠার পর দেখতেছে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ ওই বাগানের মধ্যে কাজ করতেছে। আবু সালে জঙ্গি মুসা মনে করতেছে এটাই মনে হয় মালিক, এনার কাছে আমি মাপ চাবো। এরপরে বলল, চাচাজি আমার মনে হয় এই বাগান থেকে একটা ফল নদীর পানিতে ভেসে ভেসে গেছে, খিদার কারণে আমি খেয়ে ফেলেছি, মনে হয় আপনার গাছের ফল, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইরকম মানুষ দুনিয়ায় কি আছে? মানুষের চুরি করে খায়াও মাফ চাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এরকম লোক দুনিয়া আছে? চুরি করে খাওয়ার পর ধরা পড়ে বসে আমি চুরি করিনি, আর উনি তো চুরি করে নাই, শুধু ভেসে এসে খেয়েছে। তারপর আল্লাহর কাছে মাপ চাচ্ছে ওই লোকটার কাছেও। এই লোকটাকে যখন বলছে বাজি আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। এই লোকটা মনে মনে ভাবে এইরকম আল্লাহর মানুষ, এইরকম আল্লাহর বান্দা আমি দুনিয়ায় জীবনে আর দেখি না। হায়রে আমার ঘরের বাগান থেকে কত মানুষ চুরি করে নিয়ে যায়, কত নদীর ধারে কত ফল পড়ে যায়, জীবনে একটা লোক আমার সামনে আসে নাই মাপ নেওয়ার জন্য। এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, আমার বিশ্বাস এই লোকটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সুদর্শন যুবক, বিয়ে তখন হয় নাই, 20-22 বছরের যুবক। এই লোকটা তখন টেকনিক করে বলছে এই লোকটাকে কিন্তু ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। কারণ ভালো মানুষ ভালো মানুষকে চেনে, ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষকে চেনে, আর চোর চেনে চোরকে, ডাকাত চেনে ডাকাতকে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওর কাউমার রকিন, তোমরা ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আর আমরা যত পারি খারাপ মানুষের সাথে সঙ্গী হই, এই জন্য ভালো মানুষের সঙ্গে হয়ে গেছে। এরপরে লোকটা বলতেছে তোমাকে যদি মাপ পেতে হয়, তোমাকে যদি মাপ পেতে হয়, তোমাকে এই বাগানের মধ্যে 10 বছর চাকরি করা লাগবে। কত বছর? কয়টা ফল? আপেল পড়ে যাওয়া আর কি, চুরি করার নয়। আমরা হইলাম তোর মাপের গোষ্ঠী গিলাই, কথা বলা ঠিক কিনা? মাপ চাওয়া তো দূরের কথা, এগুলো আছে, পাওয়া যাবে? এরপরে এই লোকটা তখন বলতেছে বাজি
10 বছর হোক, যত বছর হোক, আমি গুনাহ নিয়ে কবরে যাইতে পারবো না। আমি 10 বছর আল্লাহকে ভয় করে তোমার বাগানে আমি কাজ করবো, বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে একটা ফল অন্যায় ভাবে খেয়ে কবরে যাইতে পারে না। লাআল্লাকুম তাত্তাকুন, এটা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় যার ভিতরে আছে সে গুনাহ করতে পারে না। যদিও করে সঙ্গে সঙ্গে তওবা করবে, মাফ পাওয়া যাবে। শুধু তাই নয়, 1 বছর 2 বছর 3 বছর করে করে 10 বছর কিন্তু পূর্ণ হয়ে গেল। কত বলে? 10 বছর যখন পূর্ণ হয়ে গেল, মালিককে বলবো, মালিক আমার তো ডেট শেষ হয়ে গেছে, আমার কি ক্ষমা হয়েছে নাকি? বলছে, বাবাজি ক্ষমা তো আমি তোমাকে করব, কিন্তু আর একটা শর্ত আছে। কি আছে? বুঝতে পারছেন তো নাকি? আর একটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমাকে বিবাহ করা লাগবে। সুবহানাল্লাহ। কি করা লাগবে? বিবাহ করতে হবে। সেই মেয়েটার অবস্থা কিন্তু বেশি ভালো নয়। ফান্দে পড়িয়ে বলা কথা আছে না নাই? ফান্দে পড়ে গেছে, উপায় নাই। বলছে, বাজি তুমি চাইবা যাই করবা, আমি সব জায়গায় রাজি, কারণ আমাকে মাপ চাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। মাপ ছাড়া আমি কবরে যেতে চাই না। দুনিয়ায় কি হবে হোক, কানা হোক, লানা হোক, পোড়া হোক, যা হোক, আমি বিবাহ করবই, আমার মাপ লাগবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে শুনেন, এরপরে আবু সালে জঙ্গি মুসা রাজি হয়ে গেল। তারপরে মুরব্বি বলতেছে, বাজি বিবাহ তো করবা, কিন্তু আমার মেয়ের কোন কোন দোষ রয়েছে, কিছু কিছু দোষ আছে। আমার মেয়েটা অন্ধ, দেখতে পারে না। আমার মেয়ে খোরা চলতে পারে না। আমার মেয়ে বোবা বলতে পারে না। আমার মেয়ে টসা শুনতে, তোমার কি আছে? কথা বলে ঠিক কিনা? কিছুই তো নাই, তো বিবাহ করবে কি? বিবাহ করলে তো সারা জীবন হুইল চেয়ারে ধরে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? এখন যার ভিতরে কার ভয় আছে? ও বলছে, তুমি যাই বলবা আমি রাজি, আমার মাপ পাইতে হবে। বিবাহ হয়ে গেল, রাজি হয়ে গেল। বিবাহ করার পর যখন মেয়েটাকে দেখার জন্য রুমের মধ্যে চলে গেল, যাওয়ার পর দেখতেছে সুন্দর একটা মেয়ে চেয়ারের মধ্যে অথবা বিছানার মধ্যে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই লোকটা বের হয়ে আসছে ঘর থেকে। পা ভালো, চক্ষু ভালো, সুন্দর চেহারার একজন যুবতী মেয়ে। ও মনে করছে অন্য মেয়ে, আমাকে যেভাবে বলছে ওইভাবে তো মেলে না। তার ওই বাবা কি বলতেছে, শ্বশুরকে বলছে, আপনি কার ঘরের মধ্যে আমাকে পাঠিয়েছেন? আপনি যেভাবে বললেন যে কানা খোরা লেখা টসা গলা কিছু তো আমি দেখলাম না, বলবে। বলছে, বাবা আমি তোমাকে তো বলেছি এই মহিলাটা হলো অন্ধ, আমি এই জন্য বলেছি এই মহিলাটা কোনোদিন এই চোখ দিয়ে কোনো বেগানা পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। আমি এই জন্য বলেছি টসা, এই কান দিয়ে কোনোদিন খারাপ গান বাজনা শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য বলেছি ল্যাংড়া, এই পা দিয়ে কোনোদিন খারাপ জায়গায় যায় নাই। সুবহানাল্লাহ। অর্থ আছে না নাই? এই জন্য দেখেন ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার স্ত্রী তোমার জন্য পোশাক। এই লোকটা যেমন আল্লাহ ওয়ালা, ওই মহিলাটাও তেমন আল্লাহ ওয়ালা, বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ভয় করার কারণে 10 বছর কষ্ট করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা স্ত্রী দান করলেন, তিনি হলেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মা, বলেন সুবহানাল্লাহ, উম্মুল ফাতিমা। তাহলে তাকওয়া কাকে বলে দেখেন, একটা ফলের জন্য 10 বছর কাজ করলো, বিনা স্বার্থে, কোনো বেতন নাই, শুধু খাইছে। এরপরে বিবাহ করলো কোন শর্তে দেখেন, কানা বয়রা বোবা দশা ল্যাংড়া লোলা। এইরকম আল্লাহর ভয় যদি থাকে, এই লোকটা এই কাজ করা একমাত্র সম্ভব। আল্লাহর ভয় ছাড়া কোনোদিন এই কাজ করা সম্ভব নয়। এই ঘটনার এই জন্য বলার আমার কারণ হলো, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আল্লাহর ভয় অর্জন করার জন্য। কি বলেন তো? কেন আমি বললাম, কারণ সামনে 2 দিন পরেই তো রোজা আসতেছে, কথা বলে ঠিক কিনা? এই রোজা আমরা রাখবো। রোজা রাখার পরও যদি আমরা ঝগড়া করি, মারামারি করি, গান বাজনা শুনি, নাটক
কি মানুষের সাথে অন্যায় ভাবে মারামারি করে, তাহলে বলেন তো রোজা থাকাও যায় না থাকাও? আল্লাহর তো ভয় নাই, আল্লাহর ভয় আপনি করে পানাহার করতেছেন না। আবার আল্লাহর আপনার যদি ভয় থাকে অন্যান্য কাজগুলো কিন্তু করা। এই জন্য আল্লাহর ভয় অর্জন করতে হবে, নমনীয় হতে হবে, ভদ্র হওয়া লাগবে। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি বলবেন আমি রোজাদার, ঝগড়া করা দেখবেন রমজান মাসে আরো ঝগড়া কম লাগে না বেশি লাগে? বেশি লাগে আরো, কারণ রোজা থাকে সারাদিন না খেয়ে একটু কথা বললে রাগ ধরে যায়। কথা বলে ঠিক না? এই জন্য ভাইরা রমজান আসছে, আমাদেরকে ভদ্র হওয়ার জন্য, নম্র হওয়ার জন্য, তাকওয়া অর্জন করো। এই জন্য আমাদেরকে এখন থেকে আল্লাহর ভয় অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব, এই রমজানকে সামনে রেখে আমাদেরকে এখন থেকে এই কাজগুলো বেশি বেশি করতে হবে। আল্লাহ আমি আগে যেগুলো ভুল করেছি, আগে যেগুলো পাপ করছি, আল্লাহ এই রমজানে যেন আমার সমস্ত পাপগুলো আমি মাফ করে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই রমজানের ফজিলত যে বিশালতম মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, একমাত্র দিয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কারণ রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। যে কোরআনুল কারীম যদি রমজান মাসে নাজিল না হতো, এই রমজানে কেউ রোজা রাখতো না, এই রমজানে কেউ এত কষ্ট করে সিহরি খেত না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে রোজা ফরজ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে কোরআন দিয়েছি তোমাদেরকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই ফুরকান দিয়েছি, এই কোরআন দিয়েছি তোমাদেরকে সহজ সরল সঠিক রাস্তা দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহার মধ্যে পবিত্র রমজান মাসের ওই পবিত্র কোরআনুল কারীম যেদিন নাযিল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যখন বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে আসলেন, জিবরাইল বলতেছেন, হে নবী আপনি পড়ুন। নবী কিন্তু পড়তে পারতেছে না, তিনবার বলছে পড়ুন, ইকরা পড়ুন, ইকরা পড়ুন, ইকরা পড়ুন। নবী পড়তে পারে না। এরপর নবী বলতেছে, হে জিবরাইল কি পড়বো? আনা বিকারি, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ। প্রথমে ইকরা ইকরা বলছে, কি পড়বে? নবী জানতেছে না। এরপরে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে পড়ো। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 থেকে 5টি আয়াত গড়গড় করে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আগে কার নামে পড়তে হবে? রবের নামে। কার নামে? এজন্য এই রমজান মাস কোরআনের মাস, এই কোরআনটা আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সকলে এই রোজা রাখার নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? সবাই করছেন না নাই? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করে জোরে বলেন আমিন। যাদের যুবক সন্তানগুলো আছে 8 বছর, 10 বছর, 15 বছর, যারাই আছে 10 বছরের উপরে, সকলকে রোজা রাখার জন্য আপনারা নির্দেশ দিবেন। কারণ আপনার সন্তানকে যদি আপনি রোজা রাখবার জন্য উৎসাহিত না করেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো কিন্তু আপনার বিপক্ষে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তখন তারাই বলবে যে আল্লাহ আমার বাবা, আমার মা আমাদেরকে রোজার জন্য, নামাজের জন্য তার উৎসাহিত করে নাই, পারুক আর না পারুক তাদেরকে ট্রেনিং এর জন্য চেষ্টা করবেন। অনেক পিতা মাতা আছে তারা সন্তানকে আরো বাধা করে, রোজা রাখার দরকার নাই, শরীর কি হবে? নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। এই রমজান মাস আল্লাহ রোজা দিয়েছে আপনার উপকারের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের সমস্ত ভাইদেরকে রোজা রাখবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।